আজ নদীটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না রে ভূতু? হ্যাঁ গো, খুব সুন্দর। তাই তো তোমাদের বললাম আজ এখানে আসতে। রোজ রোজ আর পার্কে বসে গল্প করতে না ভালো লাগে না, একটু হাওয়া বদলেরও তো দরকার হয়, তাই না? একদম ঠিক বলেছিস। ভুতুর তো সব কথাই তোর ভালো লাগে, তাই না রে গাব্বু? সে তো লাগবেই। ভূতু তো আর তোর মতো সব সময় আমাকে রাগানোর মতন কথা বলে না। যাব বাবা, আমি আবার তোকে সব সময় রাগাই কখন? রাগাস না, সব সময় আমার খাওয়া নিয়ে খোঁটা দিস না, আমার পড়াশোনা নিয়ে হাসাহাসি করিস না। উফ বাবা, তোরা দুজন আবার শুরু করলি। এই এসআরকে, এই গাব্বু, ঝগড়া করিস না তো। এখানে আমরা আনন্দ করতে এসেছি, ঝগড়া করতে নয়। শোনো 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 শোনো, সূর্যনগরের রাজকুমার সূর্যকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বা যারা সূর্যকুমারকে খুঁজে দিতে পারবে, সূর্যনগরের মহারাজ ভানু প্রতাপ তাকে তার রাজত্বের অর্ধেক উপহার দেবেন। শোনো শোনো শোনো। শুনলি তো ভূতু, শুনলি? রাজকুমারকে খুঁজে দিতে পারলেই পাওয়া যাবে অর্ধেক রাজত্ব। চল না ভূতু, চল না, তুই তো অনেক ম্যাজিক জানিস। ম্যাজিক করে রাজকুমারকে উদ্ধার করে দে না, তাহলেই অর্ধেক সূর্যনগর আমাদের হয়ে যাবে। আমরা কত বড় লোক হয়ে যাব। অনেক অনেক ভালো ভালো খাবার খাবি বল। এই জন্যই তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। চুপ করবি তোরা? ভুলে যাস না, রাজকুমার সূর্যকুমারকে উদ্ধার করাটা অর্ধেক রাজত্ব পাওয়ার থেকে অনেক মহান আর বড় কাজ। আর আমাদের সেই কাজটাই করতে হবে। রাজকুমার সূর্যকুমারকে উদ্ধার করে ফিরিয়ে দিতে হবে মহারাজ ভানু প্রতাপের কাছে। তাহলে তো আমাদের সবার আগে সূর্যনগরে যেতে হবে রে ভূতু। হ্যাঁ, তা তো হবেই। আর গিয়ে কথা বলতে হবে মহারাজ ভানু প্রতাপের সঙ্গে। তাহলে তো রাজপ্রাসাদে যেতে হবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এখানে আবার নিশ্চিন্তের কি হলো? বারে, একদিন তো রাজবাড়ির খাবার খাওয়া যাবে। কি যাবে না? চুপ করবি? খালি খাওয়া খাওয়া আর খাওয়া। ভূতু, হ্যাঁ লজেন্স দাদা, তাড়াতাড়ি সূর্যনগরে আমাদের যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ফুসফুস ফুসলা বেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং, টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। তোমরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে বসো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের সূর্যনগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। আরে বাবা, ওই দেখ ভূতু, জঙ্গলের মধ্যে গাছের ডালে কি বিশাল একটা অজগর। ওই দেখ, রাজপ্রাসাদের চূড়ায় সূর্যের পতাকা। তার মানে এটাই সূর্যনগরের রাজপ্রাসাদ, তাই তো? উফ, কি বুদ্ধির খেল দেখালি। ওরকম সূর্যমার্কা পতাকা দেখে সবাই বলতে পারে রে স্যারকে। তা তুই আগে বললি না কেন? আরে তোর বুদ্ধির পরীক্ষা করছিলাম, বুঝলি? ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার আমাদের মহারাজ ভানু প্রতাপের সঙ্গে কথা বলতে হবে।
তোমরা এত ছোট ছোট ছেলে মেয়েরা পারবে আমার রাজকুমার সূর্যকুমারকে খুঁজে বের করতে? আপনি আমাদের ওপর ভরসা রাখুন, আমরা পারবো মহারাজ। এর আগেও এমন কথা অনেকেই বলেছে, কিন্তু কেউই তো সফল হলো না। আমি তো ফিরে পেলাম না আমার সূর্যকুমারকে, ফিরে পেলাম না। এত ভেঙে পড়বেন না মহারাজ, এত ভেঙে পড়বেন না। বলো কিভাবে আমি তোমাদের এই কাজে সাহায্য করতে পারি? এই কাজে নামার আগে আমাদের কতগুলো বিষয় জানতে হবে মহারাজ। কি বিষয় বলো? রাজকুমার কবে এবং কোথা থেকে নিখোঁজ হয়েছে আপনি জানেন? এই তো আজ 3 দিন হয়ে গেল রাজকুমারের কোনো খোঁজ নেই। আর কোথা থেকে নিখোঁজ হয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কেন? একেবারে অবাক হয়ে যাব কেন? রাজকুমার নিখোঁজ হয়েছে রাজকুমারের নিজের ঘর থেকে। কি? রাজকুমার নিজের ঘর থেকে নিখোঁজ হয়েছেন? হ্যাঁ, আরো একটা কথা শুনলে তোমরা তো আমার কথা বিশ্বাসই করবে না। রাজকুমারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা বন্ধ ছিল, কিন্তু জানালা? জানালাও বন্ধ ছিল। সে কি, ঘরের জানালা দরজা সব ভেতর থেকে বন্ধ ছিল, অথচ রাজকুমার সেই ঘর থেকেই নিখোঁজ হয়ে গেলেন? এই যে সত্যিই অবিশ্বাস্য মহারাজ, সত্যিই অবিশ্বাস্য। আমরা একবার রাজকুমারের সেই ঘরটা দেখতে পারি মহারাজ? অবশ্যই, অবশ্যই পারো। চলো, চলো আমার সাথে। তোমরা ভালো করে ঘরটা দেখো। আমি যাচ্ছি। এই ঘরে ঢুকলে আমি নিজেকে আর স্থির রাখতে পারি না। রাজকুমারের কথা মনে পড়ে যায়, আর মনটা আমার কেঁদে ওঠে। সত্যি তো, দরজা যদি বন্ধ থাকে তাহলে বাইরে বেরোবার তো কোনো সুযোগই নেই। জানলায় তো বড় শিক লাগানো। তাহলে এই ঘর থেকে রাজকুমার নিখোঁজ হলেন কি করে? সেটাই তো রহস্য গো লজেন্স দাদা, আর সেই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। তুই এই আয়নাটায় এত মন দিয়ে কি দেখছিস রে ভুতু? দেখছি না রে, ভাবছি রে গাব্বু, ভাবছি। কি ভাবছিস? এই ঘরে যদি কিছু অদ্ভুত ঘটনা ঘটে, মানে আমি বলতে চাইছি এই ঘরে যদি কেউ ঢুকে রাজকুমার সূর্যকুমারকে ধরে নিয়ে যায়, বা রাজকুমার সূর্যকুমার নিজেই যদি অন্য কোনো গোপন উপায় এই ঘর থেকে চলে যায়, তাহলে তো তার প্রতিফলন এই আয়নার উপর নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ, কেউ এই ঘরে এলে বা গেলে তার ছায়া তো এই আয়নায় পড়বেই। তুই একদম ঠিক বলেছিস ভুতু, কিন্তু কেই বা এসেছিল আর কেই বা চলে গেছে তা আমরা জানবো কি করে? ম্যাজিক করে। ইয়ে! ভুতু আবার ম্যাজিক করবে, ম্যাজিক করবে, ম্যাজিক করে সব জানবে। তাড়াতাড়ি ম্যাজিক কর ভুতু, তাড়াতাড়ি ম্যাজিক কর। এক্ষুনি করছি রে স্যারকে। হুস ফুস ফুস লাবেন চুস, তুমি এক্ষুনি ম্যাজিক আয়না হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। টানা টানা না না, আজকে ভারী ম্যাজিক হবে। টানা না না, ভাবছো যা তার উল্টো হবে। ওই দেখো লজিস দাদা, ভুতু ম্যাজিক করার পর আয়নাটা কেমন ঝলমল করছে। এবার কি করবি রে ভুতু? এবার আমি দেখবো এই ঘরে ঠিক কি কি ঘটেছিল রাজকুমার নিখোঁজ হওয়ার আগে। ওই দেখো লজিস দাদা, ভুতু ম্যাজিক করার পর আয়নাটা কেমন ঝলমল করছে। এবার কি করবি রে ভুতু? এবার আমি দেখবো এই ঘরে ঠিক কি কি ঘটেছিল রাজকুমার নিখোঁজ হওয়ার আগে। ফুসফুস ফুস লাবেন চুস। মহারাজ তো বললেন সাধু বাবার দেওয়াই ফল খেলে নাকি আমি খুব শক্তিশালী হয়ে যাব, কেউ আমাকে যুদ্ধে হারাতে পারবে না।
এ কি, ফলটা খেয়ে রাজকুমার ঘুমিয়ে পড়লো? আরে বাস, রাজকুমার ঘুমিয়ে পড়লো আর সাধু বাবা হাজির হলো। ব্যাপারটা কি হলো বলতো ভূতু? দাঁড়া দাঁড়া, এক্ষুনি দেখতে পাবি। এ কি, সাধু বাবা তো ঘুমন্ত রাজকুমারকে তুলে নিয়ে চলে গেল। কিন্তু কোথায় গেল বলতো ভূতু? হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল সেটা তো আমাদের জানতেই হবে, তা না হলে রাজকুমারকে উদ্ধার করব কি করে? এক্ষুনি দেখছি। ফুসফুস চুস। হে আমার বন্ধু আয়না, এবার আমাকে দেখাও তো রাজকুমারকে নিয়ে সাধু বাবা কোথায় গেল। প্লিজ প্লিজ প্লিজ। তার মানে কোনো এক জঙ্গলে সাধু বাবার আশ্রমে রাজকুমার আছেন, আর আমাদের সেখানে গিয়ে রাজকুমারকে উদ্ধার করতে হবে। কিন্তু জঙ্গল তো অনেক আছে, ঠিক কোন জঙ্গলে সাধু বাবার আশ্রমে রাজকুমার আছে সেটা তুই জানবি কি করে ভূতু? এটা তুমি ঠিকই বলেছ লজেন্স দাদা, এইটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে তুই পরে ভাববি, এখন চল তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল, কোনো একটা খোলামেলা জায়গায় গিয়ে ভাবতে হবে। হ্যাঁ দেখবি, খোলামেলা জায়গায় ভাবতে ভাবতেই তোর বুদ্ধি আরো খুলে যাবে। আমি তো তাই করি, বুদ্ধি আটকে গেলেই গাছের তলায় গিয়ে বসে পড়ি। খোলা হাওয়ায় আমার বুদ্ধিটাও খুলে যায়। চল চল, তোর যে কত বুদ্ধি খোলে আর বন্ধ হয় আমার জানা আছে। ও, নিজের তো বুদ্ধি নেই আর খালি অন্যের বুদ্ধিতে হিংসা করা। তোকে হিংসে করতে আমার বইই গেছে। আর ঝগড়া না করে এখন চল তো এখান থেকে। কিরে ভূতু, কিছু ভাবলি? এখন কি করবি? ভাবছি গো লজেন্স দাদা, ভাবছি। আহ, পাখিটা তো জ্বালাতন করছে। এই এই ডাক তো আমরা আয়না দিয়ে সাধু বাবার আশ্রমটা দেখার সময় শুনতে পেয়েছিলাম, তাই না লজেন্স দাদা? ফুসফুস চুস। হে আমার বন্ধু আয়না, এবার আমাকে দেখাও তো রাজকুমারকে নিয়ে সাধু বাবা কোথায় গেল। প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, এইরকম সুরেই তো পাখির ডাকটা শুনতে পেয়েছিলাম। তার মানে ওটাও বুলবুলি পাখি ছিল, তাই তো? হ্যাঁ। তার মানে সাধু বাবা যে জঙ্গলে থাকেন সেখানে বুলবুলি পাখি থাকে। কি বুদ্ধিমানের মতোই না কথা বললি রে স্যারকে। সাধু বাবা যে জঙ্গলে থাকে সেইখানে নাকি বুলবুলি পাখি আছে। বুলবুলি পাখি যেন আর অন্য কোনো জঙ্গলে নেই। এইটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস গাব্বু, তাই এই ব্যাপারে আমায় বুলবুলি পাখির সঙ্গেই কথা বলতে হবে। হ্যাঁ, সেটাই ভালো। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, তোমরা কি এমন কোন জঙ্গলে যাও যেখানে কোনো সাধু বাবা থাকে? সাধু বাবা? হ্যাঁ, একটা ছোট ঘর আছে, সেই ঘরেই তিনি থাকেন। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সেখানে আমরা আর যাই না। কেন যাও না কেন? কি করে যাবো বলো তো ভূতু? সারা জঙ্গল তো ধোঁয়ায় ঢেকে গেছে। ধোঁয়ায় কেন? সারাদিন তো সাধু বাবা যজ্ঞ করে, আর তার ধোঁয়ায় আমাদের প্রাণ যায়। তুমি আমাদের সেই জঙ্গলে নিয়ে যাবে গো পাখি বন্ধু, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, নিয়ে যাবো। কিন্তু তোমরা যাবে কি করে? সে তো অনেক দূরে। তুমি একদম চিন্তা করো না পাখি বন্ধু, আমাদের কাছে আমাদের ম্যাজিক কার্পেট আছে। আমরা ম্যাজিক কার্পেট চড়ে তোমার পিছন পিছন যাব, কেমন? ঠিক আছে। ফুসফুস চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। পাখি বন্ধু, তুমি আগে আগে যাও, আমরা ম্যাজিক কার্পেট করে তোমার পিছন পিছন যাচ্ছি।
এসো, সাবধানে যেও কিন্তু। ঠিক আছে। তোমরা কারা? কি নাম তোমাদের? আমি লজেন্স। আমি গাব্বু। আমি এসআরকে, আর ও হলো রানী। আর তুমি, তোমার নাম কি? আপনি ভূতুকে দেখতে পাচ্ছেন সাধু বাবা? আমি সব দেখতে পাই। আমার দৃষ্টিকে কেউ ফাঁকি দিতে পারে না, কেউ না। আমার চোখকেও কেউ ফাঁকি দিতে পারে না সাধু বাবা। এবার বলো তো, কেন এসেছো আমার কাছে? রাজকুমার সূর্যকুমারকে উদ্ধার করে নিয়ে যেতে। কোথায় নিয়ে যাবে? মহারাজ ভানুপ্রতাপের কাছে। উনি তো সূর্যকুমারের বাবা। না না না, সূর্যকুমারের বাবা আমি। সূর্যকুমার আমার সন্তান। সূর্যকুমারের যখন 6 বছর বয়স, তখন ভানুপ্রতাপ সৈন্য নিয়ে একদিন সূর্যনগর আক্রমণ করে। আর তারপর আজ সূর্যনগরের সিংহাসন দখল করব আমি। সাবধান চন্দ্রসেন, সাবধান। তার মানে আপনি সূর্যনগরের মহারাজ ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম সূর্যনগরের মহারাজ চন্দ্রসেন। কিন্তু সেদিন আমি ভানুপ্রতাপের শক্তির কাছে পরাজিত হয়েছিলাম। আর আমার একমাত্র পুত্র সূর্যকুমারকেও জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল ওই ভানুপ্রতাপ। কিন্তু কেন সাধু বাবা? কারণ ভানুপ্রতাপের কোনো সন্তান ছিল না। সেই দিনই আমি প্রতিজ্ঞা করি, আমার সূর্যকুমারকে আমি একদিন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবই। আর সেই উদ্দেশ্য সফল করার জন্যই শুরু করি আমি কঠিন সাধনা। সেই সাধনার জোরেই আজ আমি শক্তিশালী। ভানুপ্রতাপের কোনো সন্তান ছিল না। সেই দিনই আমি প্রতিজ্ঞা করি, আমার সূর্যকুমারকে আমি একদিন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবই। আর সেই উদ্দেশ্য সফল করার জন্যই শুরু করি আমি কঠিন সাধনা। সেই সাধনার জোরেই আজ আমি শক্তিশালী। আর তারপরেই আপনি মহারাজ ভানুপ্রতাপকে ওই ফল দেন, যেটা খেয়ে রাজকুমার সূর্যকুমার ঘুমিয়ে পড়ে। আর তারপরেই আপনি সূর্যকুমারকে এখানে নিয়ে আসেন। কিন্তু তুমি এসব জানলে কি করে ভূতু? আমি সব জানি সাধু বাবা। ভূতুর ক্ষমতাও কিন্তু আপনার থেকে কম নয় সাধু বাবা। সে তো দেখতেই পাচ্ছি। সাধু বাবা, রাজকুমারকে মহারাজের কাছে নিয়ে চলুন। মহারাজ যে ওনার জন্য খুব কষ্ট পাচ্ছেন। একজন সাধু হয়ে আরেকজনের মনকে কষ্ট দিতে আপনার কষ্ট হচ্ছে না সাধু বাবা? বড় সুন্দর কথা বলো তো তুমি ভূতু। দাঁড়াও, আমি এক্ষুনি সূর্যকুমারকে ঘুম থেকে তুলছি। আমার সূর্যকুমারকে আবার তোমার কাছে দিয়ে যাচ্ছি ভানুপ্রতাপ। আপনার সূর্যকুমারকে আমার কাছে দিয়ে যাচ্ছেন মানে? কে আপনি? আমি মহারাজ চন্দ্রসেন ভানুপ্রতাপ। মহারাজ চন্দ্রসেন আপনি? এসব আপনি করেছেন? কিন্তু কেন? করেছি যাতে তুমিও বোঝো সন্তানের থেকে দূরে থাকার, সন্তানকে খুঁজে না পাবার কষ্ট কতখানি। আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। এই রাজত্ব, এই সিংহাসন সব আপনি নিয়ে নিন। শুধু সূর্যকুমারকে আমার থেকে কেড়ে নেবেন না মহারাজ চন্দ্রসেন। আমি কোনো কিছুই তোমার কাছ থেকে কাটতে আসিনি ভানুপ্রতাপ। আমি শুধু তোমাকে শিক্ষা দিতে এসেছিলাম। সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে। তোমরা সুখে ও শান্তিতে থাকো। সূর্যকুমার, মহারাজ, এসো এসো তোমরা। আজ থেকে আমার অর্ধেক রাজত্ব তোমাদের। না মহারাজ, আমাদের অর্ধেক রাজত্ব লাগবে না। কারণ রাজত্ব চালনা করার মতন শিক্ষা ও অভিজ্ঞতা কোনোটাই আমাদের নেই। তাই রাজা হওয়ার কোনো ইচ্ছেও নেই আমাদের। কিন্তু ভালো ভালো খাওয়ার ইচ্ছে আমাদের আছে মহারাজ। এই গাব্বু, চুপ কর। না না, গাব্বু তো ঠিক কথাই বলেছে। এই, কে কোথায় আছিস?
ওদের জন্য সব ধরনের রাজসিক খাবারের আয়োজন কর। শুধু আমাদের জন্য করলে হবে না মহারাজ, করতে হবে সব প্রজার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাজকুমারকে ফিরে পেয়েছি, আর সব প্রজাদের পেট ভরে খাওয়াবো না, তা কি কখনো হতে পারে নাকি? কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো অপরকে দুঃখ দিলে নিজেকেও কেমন দুঃখ পেতে হয়। তাই তোমরাও কিন্তু কাউকে দুঃখ দিও না। কি দেবে না তো? বুঝেছি বাবা, বুঝেছি। তোকে আর এইভাবে ডাকতে হবে না। তুই যার জন্য এইভাবে ডাকছিস, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। হুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার ম্যাজিক বড়শি, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক বড়শি, ও ম্যাজিক বড়শি, তুমি তাড়াতাড়ি শেরুর জন্য মাছ ধরে দাও তো প্লিজ 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 প্লিজ। আর তোকে ডাকতে হবে না রে শেরু, আমি জানি। বড় মাছ দেখে তোর খুব মজা হয়েছে। এবার তাড়াতাড়ি মাছটা এখান থেকে নিয়ে যা, তা না হলে কিন্তু আবার পিপাই চলে আসবে। আর পিপাই এসে যদি দেখে আমি শুধু তোর জন্যই মাছ ধরেছি, তাহলে কিন্তু খুব রাগ করবে। ভূতু 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 ভূতু! কি হয়েছে রে স্যারকে এমন করে কেন ডাকছিস? গাব্বুটা আবার খুব বেড়েছে রে ভূতু, আবার খুব বেড়েছে। কেন? গাপ্পুটা আবার কি করলো? কি করলো? পার্কে চল, তারপর সব তোকে বলছি। আচ্ছা ঠিক আছে, চল। এবার বল তো স্যারকে, গাব্বুর ব্যাপারে কি বলার জন্য আমাকে এখানে নিয়ে এলি? তাহলে শোন, বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি। জানিস তো ভূতু, স্কুলে টিফিনের ঘন্টা বাজলেই গাব্বু আর চালতা দুজনে মিলে একসাথে টিফিন খায়, গল্প করে, আমাদের যেন আর চেনেই না। না, এটা তো মোটেই ভালো না। তা এর পিছনে কারণটা কি? মানে গাব্বু এরকম কেন করছে, সেটা কি তুই জানতে পেরেছিস স্যারকে? না, সেটা এখনো জানতে পারিনি রে ভূতু। কিন্তু এটা তো আমাদের জানতেই হবে। তুই একদম ঠিক বলেছিস রে ভূতু। গাব্বুর হঠাৎ চালতার প্রতি এই ভালোবাসার কারণটা আমাদের জানতেই হবে। তুই চিন্তা করিস না, আমি আজই টিফিনের সময় ব্যাপারটা দেখছি। তোমার সাথে আমিও থাকবো লজেন্স দাদা, তারপর বিকেলে এসে তোকে পুরো ব্যাপারটা খুলে বলবো ভূতু, ঠিক আছে? সেই ভালো। এই গাব্বু চল। আজকেও এনেছিস বুঝি? তা নয় তো কি, আর তোকে এমনি এমনি যেতে বলছি। তাহলে চল, আর দেরি করছিস কেন রে চালতা? তাড়াতাড়ি চল, আমি তো আর থাকতে পারছি না রে, চল। আজ আমরা দুজনে মিলে এই রহস্যের সমাধান করবই, কি বলো লজেন্স দাদা? অবশ্যই। কি ভালো খেতে রে চকলেটটা চালতা, উফ ভাবাই যায় না। ওরে, এ কি আর যে সে চকলেট রে গাব্বু, এ হলো বিদেশি চকলেট। হ্যাঁ, বিদেশি চকলেট। বিদেশি চকলেট? হ্যাঁ, আমার বলতা দাদার বন্ধুরা বিদেশ থেকে এই চকলেট দাদাকে পাঠিয়েছে, আর আমি সেখান থেকেই তোর জন্য নিয়ে এসেছি। শোন, আজকে তো তোকে এই লম্বা লম্বা চকলেট খাওয়ালাম, কাল তোর জন্য গোল গোল চকলেট নিয়ে আসবো, গোল গোল। সত্যি বলছিস চালতা? কাল তুই আমার জন্য গোল গোল চকলেট নিয়ে আসবি? হ্যাঁ, নিয়ে আসবো, যখন বলেছি তখন নিয়ে আসবো রে বাবা। বল তার ভাই চালতা কখনো মিথ্যে কথা বলে না, বুঝলি? সত্যি রে চালতা, তোর মতো এত ভালো বন্ধু কেউ হয় না, আর হবেও না, বুঝলি? এই চালতা যাকে ভালোবাসে
তার জন্য সব করতে পারে। দেখেছো লজেন্স দাদা, দেখেছো? শুধু চকলেটের লোভে গাব্বুটা আমাদের ভুলে কেমন শুধু চালতার গুণগান করছে। তাই তো দেখছি রে এসআরকে, লোভ কি করে বন্ধুত্বকেও ভুলিয়ে দেয়। টিফিন শেষ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ক্লাসে চল। কিন্তু তার আগে আরেকটা চকলেট দে না রে চালতা। না, এখন আর নয়, ছুটির পর আবার দেবো। এখন চল। সত্যি বলছিস তো? দিবি তো? উফ, দেবো যখন বলেছি তখন দেবই, কারণ বলতার ভাই চালতা কখনো মিথ্যে বলে না। হ্যাঁ, এই জানি জানি। তার মানে এই সব কিছুর পিছনে আসল কারণ হলো গিয়ে চকলেট। চকলেটের লোভেই গাব্বু আজ আমাদের ভুলে শুধু চালতার সঙ্গে সময় কাটাচ্ছে। এবার তুই বল ভূতু, গাব্বু কি এটা ঠিক করছে? সব সময় তো তোরাই বলিস গাব্বু খুব ভালো ছেলে, গাব্বু খুব মজার ছেলে, তাই এই বুঝি ভালো ছেলের নমুনা? আহ, গাব্বুর ওপর এত কেন রাগ করছিস স্যারকে? আমি এখনো বলছি গাব্বু খুব ভালো ছেলে। শুধু ওর লোভটাই যে একটু বেশি, তাই না? বল। এসআরকে গাব্বুর ওপর কেন এত রেগে গেছে বলতো ভূতু? আমি জানি ওর রাগের কারণটা। কি কি জানিস তুই? আসলে তুইও তো গাব্বুকে মনে মনে খুব ভালোবাসিস, কিন্তু ওর সঙ্গে কথা বলতে পারছিস না, তাই এত রাগ করেছিস, তাই তো? গাব্বুকে ভালোবাসতে আমার ভারী বই গেছে যে ভালো ভালো খাবার পেলে বন্ধুদেরই ভুলে যায়, তার জন্য আবার না না, আমি যাই, তোরা কথা বল ভূতু। এই তো এলি, আর এখনই চলে যাবি? হ্যাঁ, কাল স্কুলে অঙ্ক পরীক্ষা আছে, যাই বাড়ি গিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করি। কি, কাল তোর অঙ্ক পরীক্ষা? হ্যাঁ, এতে এত অবাক হবার কি আছে? তার মানে তো কাল গাব্বুর অঙ্ক পরীক্ষা? হ্যাঁ, কাল তো তাহলে গাব্বুরও অঙ্ক পরীক্ষা। কিন্তু তুই গাব্বুর পরীক্ষা নিয়ে অত চিন্তা করিস না ভূতু। জানিস, এবার পুরো পুজোর ছুটিটা গাব্বু আমার কাছে অঙ্ক শিখেছে। কি বলছো লজেন্স দাদা, গাব্বু পুজোর ছুটিতে ঘুরে ঘুরে না বেরিয়ে অঙ্ক করেছে? হ্যাঁ রে এসআরকে, প্রতিদিন আমার বাড়ি গিয়ে মন দিয়ে আমার কাছ থেকে শক্ত শক্ত অঙ্কগুলো কি করে করতে হয় তা শিখেছে। এবার দেখবি অঙ্ক পরীক্ষায় গাব্বু ভালো রেজাল্ট করবেই। তা গাব্বুকে এত ভালো করে অঙ্ক শিখে কি লাভ হলো? সেই তো তোমাকে ভুলে এখন শুধু চালতা চালতা করেই যাচ্ছে। না, এই সব নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না, আমি যাই। দেখলি তো ভূতু, এসআরকেটা কেমন গাব্বুর ওপর অভিমান করে চলে গেল। তাই তো দেখছি গো লজেন্স দাদা। না, এবার আমাকেও বাড়ি যেতে হবে রে ভূতু। বাবা বলেছে তাড়াতাড়ি বাড়ি গিয়ে পড়তে বসতে। এসআরকে বলল কাল ওর অঙ্ক পরীক্ষা, তার মানে গাব্বু আর চালতারও কালকে অঙ্ক পরীক্ষা আছে। এদিকে আবার লজেন্স দাদা বলল পুরো পুজোর ছুটিতে গাব্বু লজেন্স দাদার কাছে ভালো করে অঙ্ক শিখেছে, তাই গাব্বু এবারে অঙ্কে ভালো নাম্বার পেতে পারে। কিন্তু চালতা তো অঙ্ক পারে না। কিন্তু ঠিক পরীক্ষার আগেই চালতা আর গাব্বুর বন্ধুত্ব খুব জমে উঠেছে। চালতা প্রত্যেকদিন গাব্বুকে ভালো ভালো চকলেট খাওয়াচ্ছে। কিন্তু কেন? শুধুই কি বন্ধুত্ব, নাকি এর পিছনেও অন্য কোনো কারণ আছে? সেটা আমাকে জানতেই হবে। এই গাব্বু, এই আমি তো একটা অঙ্ক পাচ্ছি না রে। আরে অঙ্কে তো শূন্য পাবো। কি রে, তোর খাতাটা দে। আরে দে বলছি। এই গাব্বু, এই। চালতা তো গাব্বুকে খাতা দেখানোর জন্য জোর করছে। স্যার যদি দেখে ফেলেন তখন তো গাব্বুটাকে মিছিমিছি কোনো দোষ না করেই শাস্তি পেতে হবে। কি রে, তোর খাতাটা দে। আরে দে বলছি। এই গাব্বু, এই। চালতা তো গাব্বুকে খাতা দেখানোর জন্য জোর করছে। স্যার যদি দেখে ফেলেন তখন তো গাব্বুটাকে মিছিমিছি কোনো দোষ না করেই শাস্তি পেতে হবে। উফ, তখন থেকে খুব তো একা একাই ভালো ছেলের মতন অঙ্ক করে যাচ্ছিস। কি রে, শুনতে পাচ্ছিস না? এই কি কি হচ্ছেটা কি চালতা?
খোঁচা মারছিস কেন? তা খোঁচা মারবে না তো কি করবে শুনি? একটা অঙ্ক তো পাচ্ছি না, আর তুই এদিকে শুধু অঙ্কই করে যাচ্ছিস। রাগ হবে না? হ্যাঁ, এক বন্ধু ভালো নম্বর পাবে, আরেক বন্ধু লাড্ডু পাবে, সেটা দেখতে বুঝি তোর খুব ভালো লাগবে? আরে লাগবে না, কিন্তু বেশি কথা বললে স্যার ধরে ফেলবেন, তখন কি হবে মাথায় আছে তো? না, আমার কিছু মাথায় রাখার দরকার নেই। তুই শুধু আমাকে তোর খাতাটা দে, ভুলে যাস না। বলতার ভাই চালতা আমি, খাতা না দিলে কিন্তু খুব খারাপ হবে। উফ, দাঁড়া দিচ্ছি। কি হচ্ছে কি এসব গাব্বু? আমি কিচ্ছু দেখতে পাই না ভেবেছিস? বলছি। না স্যার, না আমি কিছু করিনি স্যার। তাহলে এই খাতাটা কি করছিলিস? আমি কিছু বুঝি না ভেবেছিস, তাই না? মানে আমি সত্যি কিছু করিনি স্যার। এবার সত্যি করে বলতো। সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি। চুপ! অন্যায় করে ধরা পড়ে আবার মিথ্যে কথা বলা হচ্ছে। সত্যি স্যার, সত্যি আমি কিচ্ছু করিনি। এই যে এই চালটাই আমাকে বারে বারে পেন্সিল দিয়ে খোঁচাচ্ছিল, ওকে আমার খাতাটা দেখানোর জন্য। চালটা খোঁচালো আর গাব্বু সুরসুর করে অঙ্ক খাতায় এগিয়ে দিল। তুই বলবি আর আমি এই কথা বিশ্বাস করব? আমি কি জানি না তুই কত অঙ্ক পারিস আর পারিস না? হ্যাঁ, আমি অঙ্ক পারি স্যার। আমার খাতা দেখুন আর চালতার খাতা দেখুন, ও একটাও অঙ্ক করতে পারছে না, তাই আমার খাতাটা দেখতে চেয়েছিল। দেখতে না টুকলি করতে? মানে টুকলি করতে। না স্যার, এই বলতার ভাই চালতা কখনো কারোর খাতা দেখে টুকলি করে না স্যার। আসলে গাব্বুই আমার খাতা দেখতে চেয়েছিল। তাই? তাহলে দেখি তোর খাতাটা। না স্যার, আপনি এখন দেখে কি করবেন? পরীক্ষা দেবার পরেই একেবারে দেখবেন। না স্যার, না, আপনি এক্ষুনি ওর খাতা দেখুন। তোর খাতাটা দে তো চালতা। না স্যার। খাতাটা দে। না স্যার। খাতাটা দে বলছি। এবার দেখি তুই কত অঙ্ক করেছিস। একই রে, তোর খাতাটা তো পুরো সাদা। এই অঙ্কগুলো তো সব মনে মনে হয়ে গেছে স্যার, এবার টুক করে সব খাতায় লিখে দেব, আর তখন আর সাদা থাকবে না। না না না, তোকে আর লিখতে হবে না। চল চল আমার সাথে। হ্যাঁ স্যার, আপনি ওকে নিয়ে যান। ও আমাকে খুব জ্বালাতন করছিল, একদম অঙ্ক করতে দিচ্ছিল না। নিয়ে যান আপনি ওকে। তোকেও আর অঙ্ক করতে হবে না গাব্বু, চল। কিন্তু আমি কি করলাম স্যার? জানিস না, পরীক্ষার সময় অন্যের খাতা দেখা আর নিজের খাতা অন্যকে দেখানো দুটোই অন্যায়। ঠিক হয়েছে, খুব তো চালতার সাথে বন্ধুত্ব করেছিলি, এবার দেখলি তার ফল কি হলো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? তোদের দুটোকে লাইব্রেরিতে বন্ধ করে রাখবো, তারপর পরীক্ষা হয়ে গেলে হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে যাব। না, লাইব্রেরিতে একদম বন্ধ রাখবেন না স্যার। ওখানে স্যার আমাদের খুব ভয় করবে। আমি আর কোনোদিন খাতা দেখাবো না স্যার, কাউকে দেখাবো না। সেটা এখন আর বলে কোনো লাভ নেই গাব্বু। অন্যায় যখন করেছিস তখন তার শাস্তি তোকে পেতেই হবে। এবার পরীক্ষা শেষ না হওয়া অবধি কান ধরে দুজন দাঁড়িয়ে থাক। আবার যদি কোনো দুষ্টুমি করেছিস তো আমার চাইতে খারাপ লোক আর কেউ হবে না, এই কথাটা মনে রাখিস। এই সব হলো তোর জন্য আমি অঙ্ক পরীক্ষা দিতে পারলাম না। কত ভালো পরীক্ষা দেবো বলে ভেবেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। উল্টে বাড়ি গেলে আমাকে মায়ের হাতে মার খেতে হবে। বেশ হবে, ঠিক হবে। আমাদের মধ্যে কি কথা ছিল মনে নেই? কথা কি? আবার কথা ছিল ওদের দুজনের মধ্যে? আমি তোকে বলেছিলাম তুই আমাকে অঙ্ক পরীক্ষার খাতা দেখালে আরো 2 বাক্স চকলেট দেব। শোন গাব্বু, তুই শুধু আমাকে অঙ্ক পরীক্ষায় পাশ করিয়ে দে, তাহলেই দেখবি তোর আর চকলেটের অভাব হবে না। আমি তোকে পাশ করিয়ে দেব মানে? সত্যি তোর আর মাথায় কোনোদিন বুদ্ধি হবে না রে, বুদ্ধি হবেই না। দেখ, তুই খাতায় অঙ্ক করবি আর সেই খাতাটা আমাকে টুকুস করে দিয়ে দিবি, আর আমি ফুটুস করে তোর অঙ্কগুলো দেখে দেখে খাতায় টুকে দেব আর পাশ করে যাব। সোজা ব্যাপার। আর সোজা ব্যাপারের জন্য আমি তোকে একটা নয়, দুটো নয়, পুরো 2 বাক্স চকলেট দেব। 2 বাক্স চকলেট? উরি বাবা, 2 বাক্স চকলেট!
ভাবলেই তো আমার মনটা কেমন চকলেট চকলেট হয়ে যাচ্ছে রে। চকলেট চকলেট। শুনেই যখন এমন হচ্ছে তাহলে খেলে কি হবে একবার ভেবে দেখ। কিরে এই গাব্বু, পরীক্ষায় অঙ্ক খাতা দেখাবি তো? আরে অবশ্যই অবশ্যই দেখাবো। তারপর পরীক্ষা দিতে এসে সব ভুলে গেলি গাব্বু, সব ভুলে গেলি। আমি কিচ্ছু ভুলিনি চালতা, কিন্তু কি করব বল, অঙ্ক স্যারই তো আমাকে ধরে ফেললো। একটু বুদ্ধি করে খাতাটা দিলেই ধরতে পারতো না? তোর একটু ভুলের জন্যই আমার আর এবারে অঙ্কে পাশ করা হলো না। এবারে অঙ্কে ঘুরে ফিরে সেই লাড্ডু পাবো, সেই লাড্ডু। তুই তো অঙ্ক পারিস না তাই লাড্ডু পাবি, কিন্তু আমি তো এবারে পুরো পুজোর ছুটিটায় লজেন্স দাদার কাছে ভালো করে অঙ্ক শিখেছিলাম, যাতে অঙ্কে আমি ভালো নম্বর পেতে পারি। কিন্তু তার হলো না। এবার বাড়িতে গিয়ে মায়ের হাতে মার খেতে হবে। কেন কেন মার খাবি কেন? বারে, মা কি আর বিশ্বাস করবে যে আমি তোকে খাতা দেখাতে গিয়ে ধরা পড়ে গেছি বলে পরীক্ষা দিতে পারিনি? তাতে আর আমি কি করব বল? কি করবি মানে? যার লোভে আমি এত কিছু করলাম, আমাকে সেই 2 বাক্স চকলেট দিবি। কোন মুখে 2 বাক্স চকলেট আমার কাছ থেকে চাস শুনি? 2 বাক্স চকলেট দিবি? পরীক্ষায় অঙ্ক খাতাও দিতে পারলি না, আর আমাকে অঙ্কে পাশও করাতে পারলি না। তার মানে 2 বাক্স চকলেট আর অঙ্কে ভালো নম্বর, দুটোই আমার গেল। কোন মুখে 2 বাক্স চকলেট আমার কাছ থেকে চাস শুনি? 2 বাক্স চকলেট দিবি? পরীক্ষায় অঙ্ক খাতাও দিতে পারলি না, আর আমাকে অঙ্কে পাশও করাতে পারলি না। তার মানে 2 বাক্স চকলেট আর অঙ্কে ভালো নম্বর, দুটোই আমার গেল। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম চালতা গাব্বুকে চকলেট খাওয়াচ্ছিল ওর কাছ থেকে অঙ্ক দেখে পরীক্ষায় পাশ করবে বলে, আর গাব্বু বেশি করে চকলেট খাওয়ার লোভে পরীক্ষায় চালতাকে নিজের খাতাটা দেখাতে চেয়েছিল। কিন্তু ওদের বেশি লোভই ওদের দুঃখের কারণ হলো। এবার ওদের দুজনকে আরেকটু শিক্ষা দিতে হবে, চকলেটের ওপর ওদের বেশি লোভ আর না থাকে। ফুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার চকলেট ভূতেরা, প্লিজ প্লিজ প্লিজ। কি তোমরা দুজন কারা? আমরা চকলেট ভূত। চকলেট ভূত? কিন্তু এখানে এসেছো কেন? তোদের খাবো বলে। এমা, এ কি? না না, এসব তোমরা কি বলছো? খাবো খাবো খাবো, তোদেরকে খাবো 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 খাবো। কেন কেন আমাদের খাবে কেন? কি করেছি আমরা? কি করেছি? এতদিন তোরা দুজনে মনের সুখে আমাদের খেয়েছিস, এবার আমরা দুজনে তোদের মনের সুখে খাবো। ওরে চালতা রে, এসব ওরা কি বলছে রে? বেশি চকলেট খেলে যে দাঁতেরও ক্ষতি হয় সেটাও আমি তোদের বোঝাবো। ফুসফুস ফুসলাবেন চুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এ কি রে চালতা, চকলেট ভূতেরা তো পোকা হয়ে গেল, এবার কি হবে? বেশি চকলেট খাবার কি ফল সেটা বুঝতে পারবে। ও মা গো, দাঁতে কি ব্যথা করছে গো? ও মা, কি ব্যথা! ও কি ব্যথা করছে গো? বলতা দাদা রে, এই আমার দাঁতে কি হলো রে? কি ব্যথা করছে রে? আমি আর পাচ্ছি না গো স্যার। ও স্যার, স্যার গো, আমাকে বের করো গো। ও স্যার, আমাকে বের করুন। ও মা গো, কি ব্যথা! বাবা গো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। এত চিৎকার চেঁচামেচি কিসের? স্যার, দাঁতে খুব ব্যথা করছে। আমারও স্যার, আমারও। নাটক করার আর জায়গা পাও না তাই না? দাঁতে ব্যথা, তাও আবার দুজনেরই একসাথে শুরু হয়েছে। সত্যি সত্যি বলছি স্যার, চকলেট ভূতেরা এসেছিল, তারপর দেখলাম হঠাৎ করে চকলেট ভূত পোকা হয়ে গেল, তারপর সোজা আমাদের মুখে ঢুকে গেল। মা, কি ব্যথা! মানে চকলেট ভূত দাঁতের পোকা হয়ে মুখে ঢুকে গেল, আর আমাদের দাঁতে ব্যথা শুরু হয়ে গেল। চুপ!
বাজে কথা বলার আর লোক খুঁজে পেলি না, না? চল এক্ষুনি তোদের দুটোকে হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। তারপর বাড়ির লোককে ডেকে পাঠালেই বুঝতে পারবি কত ধানে কত চাল। জানিস ভূতু, আজ কি হয়েছে? কি হয়েছে রে স্যারকে? আজ অঙ্ক পরীক্ষার সময় গাব্বু চালতাকে খাতা দেখাতে গিয়ে ধরা পড়ে গেছে। তারপর অঙ্ক স্যার গাব্বু আর চালতাকে লাইব্রেরিতে আটকে রেখেছিল, আর ওখানে ওদের দুজনেরই নাকি খুব দাঁতে ব্যথা শুরু হয়। আর এখন ওরা দুজনেই বাড়িতে আছে আর দাঁতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। তাহলে তো দাঁতে পোকা হবেই, আর পোকা হলে তো দাঁত ব্যথাও হবে। তুই চালতা আর গাব্বুর দাঁতে পোকার কথাটা জানলি কি করে ভূতু? তার মানে এইসব কি তুই? বুঝেছি। না না, গাব্বুটা খুব কষ্ট পাচ্ছে রে ভূতু। এবার ওর দাঁতের ব্যথাটা তোকেই ঠিক করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, করব। আগে তো চলো গাব্বুর কাছে। না না, আর চকলেট খাবো না রে, আর চকলেট খাবো না রে ভূতু। আমার জানা ছিল না যে বেশি চকলেট খেলে দাঁতে পোকা হয়। আর আমি পারছি না, খুব খুব কষ্ট হচ্ছে রে ভূতু, খুব কষ্ট হচ্ছে। তোর এক্ষুনি সব কষ্ট চলে যাবে রে গাব্বু। ফুসফুস ফুস লেবেন চুস। গাব্বুর দাঁতে ব্যথা তুমি এক্ষুনি সেরে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এখন একটু ভালো লাগছে রে ভূতু, কিন্তু কিন্তু চালতাটাও তো দাঁতে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে রে ভূতু। তুই চিন্তা করিস না, ওটা আমি ঠিক করে দেব। কিন্তু একটা কথা সব সময় মনে রাখিস, চকলেট খাওয়া ভালো, কিন্তু বেশি খাওয়া একদমই ভালো নয়। কি ছোট্ট বন্ধুরা, তোমরাও এই কথাটা ভুলে যাবে না তো?